নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো একটি নিরামিষ তরকারি। এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে খেতে পারবেন। খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ওলকপি। ওলকপিটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আর নিয়েছি 100 গ্রাম অর্থাৎ 1 বাটি ছাড়ানো কড়াইশুঁটি। প্রথমে আমি আপনাদেরকে ওলকপিটা কেটে দেখাবো। এবারে ওলকপিটাকে অর্ধেক করে প্রথমে কেটে নিচ্ছি। এবারে এই অর্ধেক অংশকে আবার অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই অর্ধেক ওলকপির এক একটি টুকরোকে আবার লম্বায় যে কটা টুকরো হয় সাইজের সেরকম একই সাইজের করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই লম্বা টুকরোর অংশগুলিকে আবার ছোট ছোট কিউব করে বা টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি পুরো ওলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, পুরো ওলকপিটা আমার কাটা হয়ে গেল। এবারে আমি এই ওলকপির টুকরোগুলি এই থালাটা খালি করে এর মধ্যে ওলকপির টুকরোগুলি ঢেলে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে আলুগুলি কেটে দেখিয়ে দেবো। সেই জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল। এবার একটি আলুকে লম্বায় 3টে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার এক একটা স্লাইসকে আবার লম্বায় 2 টুকরো করে এই ওলকপির মতো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আলুগুলি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই আলুর টুকরোগুলি এই বাটির জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি যাতে আলুতে কষ না ধরে যায়, সেই জন্য। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ওলকপির টুকরোগুলি ভেজে নেব, সেই জন্য এই তেলের মধ্যে ওলকপির টুকরোগুলি দিয়ে দিচ্ছি। 1/4 চামচের মতো নুন। এবার নুনটা ওলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ওলকপিগুলি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ওলকপি হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা ওলকপিগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই ওলকপি ভাজা তেলের মধ্যেই আলুর টুকরোগুলি ভেজে নিচ্ছি। এবার এই আলুর টুকরোগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুটা যেহেতু পুরানো আলু, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। নুনটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আলুর টুকরোগুলি হালকা করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ওলকপির পাত্রে আলুর টুকরোগুলি তুলে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সাদা জিরে ফোড়ন। জিরেটা একটু হালকা করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো টুকরোগুলি দিয়ে দিচ্ছি 2টো মোটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবারে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি
এই যে দেখুন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি খুন্তির সাহায্যে টমেটোর টুকরোগুলি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। সেই কারণে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচা কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিটের জন্য মশলা আর কড়াইশুঁটিটা আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন কড়াইয়ের গায়ে তেল লেগে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওলকপি আর আলুর টুকরোগুলি। এবার এই মশলার সাথে ভাজা ওলকপি আর আলুর টুকরোগুলি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কষানো মশলার সাথে ভাজা সবজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটি মগের মধ্যে চায়ের কাপে 2 কাপ পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। এবারে এই গরম জলটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে সবজির ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তরকারির ঝোল ফুটে উঠেছে। এবার আমি একটি থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে তরকারির ঢাকাটা খুলে নিচ্ছি আর তরকারিটাও উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ওলকপিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি একটি হাতা দিয়ে 2-3টে আলু একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায়। এবার আমি একটি খুন্তির সাহায্যে তরকারিটা উল্টে পাল্টে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এই তরকারিটা আপনারা রাতে রুটি কিংবা দুপুরবেলায় ডাল ভাতের সাথেও খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে একটা নিরামিষ তরকারি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ধনেপাতার গন্ধটা যাতে তরকারির সাথে ভালোভাবে মিশে যায়, সেই জন্য গ্যাসটা অফ করে দিয়ে 1 মিনিটের মতো তরকারিটা একটু ঢাকা দিয়ে একটি প্লেটে সার্ভ করে নেব। এই তরকারিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। যদি খেতে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।